আসসালামু আলাইকুম। মহিলা কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুম অফ মহিলা কলেজ চট্টগ্রাম বিবিএ ফোর্থ ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং ছাত্রীদের জানাই অভিনন্দন। বর্তমান করোনা পরিস্থিতিতে আশা করি সবাই ভালো আছেন, বাসায় আছেন এবং বাসায় অবস্থান করে অনলাইন ক্লাসরুমে সবাই ক্লাস করছেন। আমাদের ক্লাসগুলো তখনই সার্থক হবে যখন আপনারা এগুলো ফিডব্যাক আমরা পাব, আপনারা উপকৃত হবেন। আসেন আপনাদের সাথে আজকে আমরা বিবিএ সম্মান চতুর্থ বর্ষের ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বিষয় নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1, চ্যাপ্টার নাম হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার। আমি ইনস্ট্রাক্টর আবুল কালাম আজাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, লেকচারার অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ চট্টগ্রাম। আজ 19/5/2020, আপনাদের ক্লাসের সময় 1টা মঙ্গলবার। আজকের অধ্যায়ের নাম ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার। ভ্যালুয়েশন মানে মূল্যায়ন, অফ গুডউইল সুনামের মূল্যায়ন, অ্যান্ড শেয়ার শেয়ারের মূল্যায়ন। সুনাম ও শেয়ার মূল্যায়ন, অধ্যায় 1, ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার। এই চ্যাপ্টারটি আপনাদের ফোর্থ ইয়ারের জন্য চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2তে না, ফোর্থ ইয়ারে আরও একটি সাবজেক্ট আছে আপনাদের, অ্যাকাউন্টিং থিওরি। ওই সাবজেক্টে এই অধ্যায় থেকে অঙ্ক আসে। তো এই দুটি সাবজেক্ট মিলে টোটালি 24 মার্কের অঙ্ক থাকে। অ্যাকাউন্টিং 2তে 40 মার্কস এর এবং অ্যাকাউন্টিং থিওরিতে 10 মার্কসের, টোটাল 24 মার্কস এর থাকে। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি এই অধ্যায়ের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম মূল্যায়ন আর ওই প্রতিষ্ঠানের শেয়ারগুলোর মূল্য নিরূপণ। ওই প্রতিষ্ঠান কতটুকু সুনাম আছে এবং ওই প্রতিষ্ঠানের শেয়ারগুলো আছে ওইগুলোর দাম কত, সেগুলো আমরা জানতে পারব। এই অধ্যায়ে 2টি অংশ, একটি গুডউইল আর একটি হচ্ছে আপনার শেয়ার। এখানে দেখেন লেখা আছে ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার। 2টি অধ্যায়, একটি অধ্যায়ের 2টি অংশ, একটি হচ্ছে গুডউইল আর একটি হচ্ছে শেয়ার। তো গুডউইল, আজকে আমরা গুডউইলটা কিভাবে বের করব ওটা শিখব। আরেকটা জিনিস, ফোর্থ ইয়ারের এই অঙ্কগুলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এর মতো না। আমরা এতদিন যা শিখেছি তা থেকে টোটালি ডিফারেন্ট এবং সম্পূর্ণ নতুন নিয়মগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তো যেসব কথাগুলো বলা হয়েছে আশা করে এটুকু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে শুরু করে যাক। গুডউইল এবং ভ্যালুয়েশন করার জন্য অ্যাকচুয়ালি আমাদের 2টি পদ্ধতি আছে, ক্যাপিটালাইজেশন মেথড এবং সুপার প্রফিট মেথড। আগে আমাদের জানতে হবে গুডউইল কাকে বলে। গুডউইল অর্থ হচ্ছে সুনাম। তাহলে এখানে যেহেতু লেখা আছে ভ্যালুয়েশন মূল্যায়ন অফ গুডউইল অ্যান্ড শেয়ার, তাহলে আগে আমাকে জানতে হবে গুডউইল কাকে বলে, তারপর জানতে হবে শেয়ার কাকে বলে, এরপর আমরা সেটা ভ্যালুয়েশন করব। আসেন, সুনাম। সুনামের ইংলিশ হচ্ছে গুডউইল। সুনাম হচ্ছে একটি অস্পর্শনীয় সম্পত্তি
যেটাকে স্পর্শ করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তার মানে এটা ট্যানজিবল না, ইনট্যানজিবল অ্যাসেট। তাহলে গুডউইল ইজ এ ওয়ান কাইন্ডস অফ ইনট্যানজিবল অ্যাসেট বলা যায়। কোনো কারবারি প্রতিষ্ঠানের অথবা কারবারির সুখ্যাতি বিনিময়ে ভালো একটা তাদের খ্যাতি আছে, যে বাড়তি সুবিধা পাওয়া যায় তাই সুনাম। তো বর্তমান যে করোনা পরিস্থিতি আপনারা জানেন, সব শপিং মল বন্ধ, কিন্তু আড়ং 2-1 ঘন্টার জন্য আপনাদের জন্য শপিং করার জন্য খোলা রেখেছে। কিন্তু কী কারণে? কারণ আড়ংয়ের একটি গুডউইল আছে। এরপর আসেন শেয়ার কাকে বলে। যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনের কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ভাগ করা হয়। যৌথ মূলধনী কোম্পানি যদি 10 কোটি টাকার মূলধন হয়, ওই শেয়ারগুলোকে ক্ষুদ্র 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 অংশে ভাগ করা হয়, যার প্রত্যেকটি অংশকে এক একটি শেয়ার বলা হয়। আশা করে বুঝতে পেরেছেন। এরপর আসেন সুনাম মূল্যায়ন। আপনি কিভাবে সুনাম মূল্যায়ন করবেন, ভ্যালুয়েশন করবেন কিভাবে? গুডউইল ভ্যালুয়েশন করবেন। সুনাম বলতে সাধারণত যশ বা খ্যাতিকে বোঝায়, যা কোনো প্রতিষ্ঠানের একই শ্রেণীর অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বাড়তি মুনাফা অর্জন করতে সম্ভব। যেমন ধরেন, আমরা টাউনে কিছু গ্রোসারি শপ আছে, মিনা বাজার, আগোরা, স্বপ্ন, অথবা আমরা যেহেতু এখন বর্তমানে ঈদের সময়, আমরা যেমন ধরেন এফএক্স বাটা কোম্পানি, দুটি শো কোম্পানি, এরা দুটি একই প্রতিষ্ঠানের একই প্রোডাক্ট সেল করে, তবে সুনামের কারণে এক একটি প্রতিষ্ঠানে এক একটি বেশি বাড়তি সুবিধা পায়। যেমন ধরেন নোকিয়া মোবাইল এবং সিম্ফনি মোবাইল। আর এই রূপ বাড়তি মুনাফা অর্জনের ক্ষমতা আর্থিক মূল্য নিরূপণ করাকে সুনামের মূল্যায়ন বলা হয়। আসেন এবার শেয়ার মূল্যায়ন। আমরা কিছুক্ষণ আগে শেয়ার কাকে বলে শিখলাম, এখন শিখব শেয়ার কীভাবে মূল্যায়ন করব। শেয়ার ভ্যালুয়েশন, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য কত তা নির্ণয় করা যায় তাকে শেয়ার মূল্যায়ন বলে। শেয়ারের প্রেজেন্ট ভ্যালু কত তা মূল্যায়ন করা নির্ণয়কে শেয়ার মূল্যায়ন বলে। তাহলে এরপর আমরা যেটা শিখলাম, আবার একটু প্রিভিউতে যাই। সুনাম কাকে বলে, শেয়ার কাকে বলে, এরপর সুনামের মূল্যায়ন, এরপর শেয়ারের মূল্যায়ন। এখন আমরা শিখব ক্লাসিফিকেশান। গুডউইলকে 2 ভাগে করা যায়, একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড, একটা হচ্ছে সুপার প্রফিট মেথড। যাই হোক, ক্যাপিটালাইজেশন মেথড আছে, ওটি অ্যাকচুয়ালি অতটা ইফেক্টিভ না, কারণ এই মেথডের অঙ্ক একদমই আসে না বললেই চলে। তো আমাদের সুপার প্রফিট মেথডে অঙ্ক করতে হবে। নর্মালি সুপার প্রফিট মেথড দিয়ে গুডউইল বের করতে হয়। তাহলে আমরা গুডউইলটা 2টা পদ্ধতি বের করতে পারি, একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড, একটা হচ্ছে সুপার প্রফিট মেথড। যেহেতু আমাদের ক্যাপিটালাইজেশন মেথডের অঙ্ক পরীক্ষায় আসে না, তাহলে আমরা আপাতত সেটা বাদ দিয়ে আমরা সুপার প্রফিট মেথডে অঙ্ক করব। তাই আমরা 1 নংকে ক্যাপিটালাইজেশন মেথডকে ইগনোর করব এবং 2 নং সুপার প্রফিট মেথড এর মাধ্যমে গুডউইল বের করব। সুপার প্রফিট মেথডে গুডউইল বের করছি। খেয়াল করেন, এখানে টোটাল 6টি পদ্ধতি আছে। ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, নর্মাল প্রফিট, সুপার প্রফিট, গুডউইল। এই 6টার মাধ্যমে আমরা সুপার প্রফিট মেথডে অঙ্ক বের করতে পারবো, গুডউইল বের করতে পারবো। তো এখানে কয়েকটি স্টেপ আছে, দেখেন স্টেপগুলো কয়টি স্টেপ, টোটাল 6টি স্টেপ। এগুলো ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিংগুলো কি একটু দেখব এবং এক্সাম্পল দিব, ঠিক আছে? সাপোজ আপনি আপনার ফিক্সড অ্যাসেট এবং আপনার 2 জন ফ্রেন্ড মিলে এলাকায় মুদি দোকান নিয়ে বসলেন, ঠিক আছে? 2 জনে 5 লক্ষ টাকা দিয়ে বিনিয়োগ করলেন। 2টি দোকান কিন্তু পাশাপাশি আপনার দিয়েছেন, খেয়াল করেন। 2 জন একই পরিমাণ জিনিস নিয়ে ব্যবসা করলেন।
আর এই ব্যবসায়ে একজনের মুনাফা বেশি হয়েছে, সাপোজ 1,00,000 টাকা, আর আরেকজনের মুনাফা হলো 50,000 টাকা। তাহলে একজনের যেই বেশি হলো 1,00,000 টাকা, আরেকজনের যে অতিরিক্ত আরও বেশি হলো 1,00,000 টাকা, 50,000 টাকা বেশি হলো, এই যে ডিফারেন্স আরও বেশি হলো, 50,000 টাকা বেশি হলো, এই যে ডিফারেন্স সেটি। এই একই রকম ব্যবসায় আরও একই পরিমাণ ক্যাপিটাল আপনারা শুরু করতে পারেন, ঠিক আছে। আরও অ্যাভেলেবেল ব্যবসাতে আমি তো মুদি দোকানের উদাহরণ দিলাম, আপনারা অন্য কিছুই করতে পারেন। তাহলে আমরা যেটা দেখলাম 50,000 টাকা এবং 1,00,000 টাকা, আপনি আবার দুইজন বন্ধু, একজন 1,00,000 টাকা প্রফিট করলেন, আরেকজন 50,000 টাকা প্রফিট করলেন, তো একজন বেশি মুনাফা অর্জন করলেন, এটাই হচ্ছে সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিট কাকে বলে আমরা আসলে বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে দুজন বন্ধু যদি একই জায়গায় সেম ইনভেস্টমেন্ট করে ফিডব্যাক একজন বেশি পেলো, একজন কম পেলো, একজন মুনাফা প্রফিট বেশি করলো, আরেকজন প্রফিট কম করলো, যেই প্রফিট বেশি করলো সেটাকে বলে সুপার প্রফিট মেথড। সেটাকে কি বলে আসেন? সুপার প্রফিট মেথড। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এবার সুপার প্রফিট মেথডের মাধ্যমে গুডউইল ভ্যালু করার জন্য যেসব স্টেপগুলো আমরা দেখব, সেগুলো ওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা বের করতে হবে। দেখতেই পাচ্ছি এখানে 6টি ওয়ার্কিং আছে। ক্যাপিটাল, অ্যাভারেজ, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, নর্মাল প্রফিট, সুপার প্রফিট, গুডউইল। এরপর আমরা আসি ক্যাপিটাল এমপ্লয়েড মেথড। 1 নাম্বার হচ্ছে ওয়ার্কিং হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড মেথড। এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব? প্রথমে আমরা একটা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে খেয়াল করেন, প্রথমে ক্যাপিটাল আসবে। ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। প্রথমে আপনার ব্যবসায় মূলধন, এরপর রিজার্ভ অ্যান্ড সাপ্লাইজ। রিজার্ভ মানে সঞ্চিতি এবং সাপ্লাইজ আসবে, অ্যাড করবেন, সেটার সাথে যোগ করবেন এবং অ্যাড করবেন অন্যান্য আনডিস্ট্রিবিউটেড প্রফিট। যে সকল প্রফিটগুলো, লভ্যাংশগুলো ডিস্ট্রিবিউশন করা হয়নি, ঘোষণা করা হয়নি, সেগুলো আপনাকে কী করতে হবে? অ্যাড করতে হবে। এবং যে সকল অ্যাসেটসগুলো আছে, গুডউইল আছে, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ভ্যালু ডিক্রিজ অফ আদার অ্যাসেট এটসেট্রা, এবং আপনার ভ্যালু ইনক্রিজ অফ অ্যাসেট, লং টার্ম আউটসাইড লাইবিলিটিস ইত্যাদি আপনি করবেন। তখনই আপনার ক্যাপিটাল এমপ্লয়েড মেথডে বাইর করতে পারবেন। ক্যাপিটাল এমপ্লয়েডটা অলরেডি বের হয়ে যাবে। আমি একটু ওয়েট করছি, আপনারা এটি একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনাদের সেটাই কাজে লাগবে। এরপর আসেন অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড মেথড। 2 নাম্বারটা আছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এটা কাকে বলা আগে একটু দেখি। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট হিসাবকালের গড়ে যে মূলধন বিনিয়োগযুক্ত অবস্থায় থাকে তাকে গড় বিনিয়োজিত মূলধন বলে। যাই হোক, এটা আপনারা পড়ে নেবেন। আমরা ক্যালকুলেশনটা একটু দেখি, ফর্মুলাটা। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড মেথডে ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড প্লাস হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, বাংলাটা একটু পরে আসবো আমরা। অথবা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইকুয়াল টু ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড প্লাস মাইনাস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে প্রারম্ভিকের সাথে হাফ ইয়ার কারেন্ট ইয়ার প্রফিট আপনি প্লাস করবেন, অ্যাড করবেন, এবং সমাপনী থেকে সেটি ডিডাক্ট করবেন, বাদ দিবেন, মাইনাস করবেন। অথবা ওপেনিং এর সাথে ক্লোজিং প্লাস করবেন। এখানে একটি স্পষ্ট আছে যে গড় বিনিয়োজিত মূলধন অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য প্রথমে বিনিয়োজিত মূলধন বের করতে হবে। যাই হোক, এরপরটা আমরা আসি অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। তারপর আছে নর্মাল প্রফিট, সুপার প্রফিট, গুডউইল। নর্মাল প্রফিটটা আমরা একটু দেখি। গড় বিনিয়োজিত মূলধনের উপর স্বাভাবিকভাবে যে লাভ হওয়ার সম্ভাবনা থাকে তাকে নর্মাল
প্রফিট বা স্বাভাবিক লাভ বলে। কিছুক্ষণ আগে আমরা গড় বিনিয়োজিত মূলধন বের করেছিলাম, খেয়াল করেন। এটার উপর আমাদেরকে কি করতে হবে, স্বাভাবিকভাবে যে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে ওটির উপর আমরা নর্মাল প্রফিট বা স্বাভাবিক লাভ বের করতে পারবো এবং তাকে নর্মাল প্রফিট বলে। এটি নির্ণয়ের সূত্র হলো নর্মাল প্রফিট ইকুয়াল টু অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে পেয়েছিলাম, এটার সাথে আমরা নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া থাকবে অঙ্কে, সেটি মাল্টিপল করলে গুণ করলে আমাদের কি বের হয়ে যাবে, নর্মাল প্রফিট। যদি বাংলায় আসি, নর্মাল প্রফিট, নর্মাল ইকুয়াল টু স্বাভাবিক, প্রফিট ইকুয়াল টু লাভ, সমান অ্যাভারেজ ইকুয়াল টু গড়, ক্যাপিটাল ইকুয়াল টু মূলধন, এমপ্লয়েড বিনিয়োজিত, গড় বিনিয়োজিত মূলধন। তাহলে নর্মাল প্রফিট ইকুয়াল টু স্বাভাবিক লাভ, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, গড় বিনিয়োজিত মূলধন ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন, স্বাভাবিক লাভের হার। উপরিউক্ত সূত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায় স্বাভাবিক লাভ নির্ধারণ করার জন্য গড় বিনিয়োজিত মূলধন ও স্বাভাবিক লাভের হার সম্পর্কে ধারণা থাকতে হবে। এগুলো সম্পর্কে যদি আমাদের স্বাভাবিক গড় বিনিয়োজিত মূলধন এবং স্বাভাবিক লাভের হার সম্পর্কে যদি এই যে গড় বিনিয়োজিত মূলধন এবং স্বাভাবিক লাভ উপর যদি আমাদের যদি কি না থাকে, ধারণা না থাকে, তাহলে আমরা নর্মাল প্রফিট বের করতে পারবো না। এরপর খেয়াল করেন 5 নাম্বার আছে সুপার প্রফিট। 5 নাম্বারের নাম কি, সুপার প্রফিট। আসেন, সুপার প্রফিট বাংলা হচ্ছে অতি মুনাফাভিত্তিক পদ্ধতি। কোনো প্রতিষ্ঠানের সমশ্রেণীর অন্য প্রতিষ্ঠান একই, যদি সমশ্রেণীর কিছুক্ষণ আগে আমরা উদাহরণ দিয়েছিলাম মিনাবাজার, আগোরা, স্বপ্ন অথবা এফএক্স, বাটা অথবা কি বলা যায়, হ্যাঁ এগুলোই, অথবা ধরে নিতে পারেন এই স্যামসাং, নোকিয়া, এই সকল কোম্পানিগুলো সমশ্রেণীর। কোনো প্রতিষ্ঠানের সমশ্রেণীর অন্য প্রতিষ্ঠান থেকে যেই বাড়তি মুনাফা অর্জন করে তাকে অতি মুনাফা বলে, সুপার প্রফিট। কিছুক্ষণ আগে বলেছিলাম কোনো প্রতিষ্ঠানের বাড়তি মুনাফা অর্জনের ক্ষমতা থেকে সুনাম সৃষ্টি হয়, তাই এই পদ্ধতিতে সুনাম মূল্যায়নে সুনামের মূল ধারণার সাথে রিলেটেড, সামঞ্জস্যপূর্ণ। ক্লিয়ার? এরপর খেয়াল করেন এই পদ্ধতিতে গড় অতি মুনাফাকে বর্ষ সংখ্যা দ্বারা গুণ করে সুনামের মূল্যায়ন করা হয়। খেয়াল করেন গুডউইল ইকুয়াল টু সুপার প্রফিট ইনটু ইয়ার্স পারচেজ। তাহলে সুনাম ইকুয়াল টু অতি মুনাফা গুণ বর্ষ সংখ্যা। আপনার যত বর্ষ বলবে, অঙ্কে যদি 2 বছর বলে তাহলে 2 বছর, যদি 3 বছর বলে 3 বছর হবে। এখানে আবার সুপার প্রফিট ইকুয়াল টু অ্যাকচুয়াল অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এই যে অ্যাকচুয়াল অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, আমরা কিছুক্ষণ আগে অ্যাকচুয়াল অ্যাভারেজ প্রফিট এবং নর্মাল প্রফিট করেছিলাম, খেয়াল করেন। এই তো, তাহলে এইগুলো একটির সাথে একটি লিঙ্কেজ করা, একটি না ক্যালকুলেশন করতে না পারলে আপনি আরেকটি করতে পারবেন না। অতএব সুপার প্রফিট নির্ণয়ের পূর্বে অ্যাকচুয়াল অ্যাভারেজ প্রফিট ও নর্মাল প্রফিট বের করতে হবে। এরপর আসি আমরা অতীত গড় লাভ ক্রয় পদ্ধতি, পারচেজ অফ ফার্স্ট অ্যাভারেজ প্রফিট। পারচেজ অর্থ ক্রয়, অজ ফার্স্ট অতীত অ্যাভারেজ গড় প্রফিট। তাহলে অতীত গড় লাভ ক্রয় পদ্ধতি। এই পদ্ধতিতে বিগত কয়েক বছরের অর্জিত মুনাফার গড়কে এক বা একাধিক বর্ষ সংখ্যা দ্বারা গুণ করে সুনামের মূল্য নিরূপণ করা যায়। অর্থাৎ এই পদ্ধতিতে নির্ণীত সুনামের সূত্র হচ্ছে গুডউইল ইকুয়াল টু ফার্স্ট অফ অ্যাভারেজ প্রফিট ইন্টু ইয়ার পারচেজ। তাহলে সুনাম ইকুয়াল টু অতীত গড় মুনাফা গুণ বর্ষ সংখ্যা। আমরা যখন অঙ্ক করব আপনাদের ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে বলে আশা করা যায়। এরপর খেয়াল করেন আমরা একটা অঙ্কে আসবো। এতক্ষণ আমরা যাই শিখলাম, একটু প্রিভিয়াসে যাই, কি শিখলাম, সুপার প্রফিট মেথডের কিছু ওয়ার্কিং। সুপার প্রফিট মেথড বের করতে বললে এই সকল ওয়ার্কিংগুলো আমরা করতে হবে। এই ওয়ার্কিংগুলো না করলে আমরা কি করতে পারবো না, সুপার প্রফিট মেথড বের করতে পারবো না। আসেন
এতক্ষণ আমাদের থিওরিটিক্যাল শেষ হলো, এবার আমরা একটি ম্যাথে চলে যাই। খেয়াল করেন, দ্য ফলোয়িং ব্যালেন্স শিট অফ মিস্টার রহমান আর 13 সেপ্টেম্বর 2010। এই ব্যালেন্স শিটটি জনাব রহিমের অথবা রহমান যেটাই বলি, রহিম এর অন 13 সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর 2010 সালে। এখানে লাইবিলিটিস দেওয়া আছে দায়, এদিকে দেওয়া আছে অ্যাসেটস সম্পত্তি টাকা টাকা। তাহলে আমার অ্যাসেটস কি কি দেওয়া আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ভূমি ও দালান, মেশিনারি দেওয়া আছে, এরপর দেওয়া আছে ইনভেস্টমেন্ট, এরপর দেওয়া আছে স্টক, এরপর দেওয়া আছে ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংকের নগদ টাকা, এরপর দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল, তার মানে হচ্ছে দেনাদার। এখন দেনাদারের নতুন নাম হচ্ছে প্রাপ্য হিসাব, পুরাতনভাবে বলা হয়তো পুস্তক ঋণ, তারপর দেনাদার, এখন অ্যাকাউন্ট রিসিভেবল ইকুয়াল টু প্রাপ্য হিসাব। এরপর খেয়াল করেন লাইবিলিটিসে আছে ক্যাপিটাল, তার মানে হচ্ছে মূলধন 1,64,000 টাকা, জেনারেল রিজার্ভ আছে 40,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদার আছে 38,040 টাকা। টোটাল লাইবিলিটিস এবং অ্যাসেটস দেখা যায় 2,42,040 টাকা। দ্য নেট প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড ওয়ার অ্যাজ ফলোস। নেট প্রফিট মানে হচ্ছে নিট মুনাফা ফর দ্য ইয়ার এন্ডেড, বছরের শেষে ওয়ার অ্যাজ ফলোস। তিনটেই বছরের 30 সেপ্টেম্বর 30 সেপ্টেম্বরের মধ্যে 2008 সালে প্রফিট হচ্ছে 32,280, 2009 সালে 38,870, 2010 সালে 43,350 টাকা। খেয়াল করেন, তাহলে আমার 3 বছরের প্রফিট দেওয়া আছে। তাহলে আমাকে যদি এটা অ্যাভারেজ করতে বলে, অ্যাভারেজ প্রফিট বের করতে বলে, এই 3টা প্রফিটকে যোগ করে 3 দিয়ে যখন আমরা ডিভাইড করব, ভাগ করব, তাহলে আমার অ্যাভারেজ প্রফিট বের হয়ে যাবে। এখানে কি লিখে আছে এবার খেয়াল করেন, ইউ আর রিকোয়ার্ড, তোমার প্রয়োজন, টু ভ্যালু দ্য গুডউইল, গুডউইল বের করতে হবে মূল্য এট 2 ইয়ার্স পারচেস। কয় বছরের পারচেস? খেয়াল করেন 2 বছরের পারচেস। কিছুক্ষণ আগে বলেছিলাম কয় বছরের পারচেস, বর্ষ সংখ্যা। অফ দ্য সুপার প্রফিট নর্মাল রেট অফ রিটার্ন ইজ 10%। আমি বলেছিলাম আপনাদেরকে এখানে নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া থাকবে। নর্মাল স্বাভাবিক রেট অফ হার অফ রিটার্ন মুনাফা ইজ 10%, 10%। আপনারা এই পর্যায়ে আপনারা প্রশ্নটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ প্রশ্ন যদি আপনার সামনে না থাকে আপনি অঙ্ক করতে আপনার অসুবিধা হয়ে যাবে। যাই হোক, এখানে আরেক কিছু আমি ইনফরমেশান আপনাদেরকে দিই। ব্যালেন্স শিটে কিছু জিনিস ক্যাপিটাল এমপ্লয়েডে আসবে না, বুঝছেন? আচ্ছা যাই হোক, এখানে আমাকে যেটাই বের করতে বলছে সেটা একটু আসছি। আমাকে যেহেতু কী বের করতে বলছে, গুডউইল, রিকোয়ার্ড ভ্যালু অফ দ্য গুডউইল। তাহলে আমরা যদি গুডউইল বের করতে হয় কি করতে হবে, আসেন আমরা আবার একটু ব্যাকে যাই। গুডউইল বের করতে দুটোই পদ্ধতি, ক্যাপিটালাইজেশন মেথড, সুপার প্রফিট মেথড। তাহলে যেহেতু এটা একটি সুপার প্রফিট মেথড, আমরা গুডউইল বের করতে বললে গুডউইল তাহলে 6 নাম্বার, তার মানে আমাকে ক্যালকুলেশন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, নর্মাল প্রফিট, সুপার প্রফিট বের করতে হবে। দেন আমরা গুডউইল বের করতে পারবো। আসেন আমরা 1 নাম্বার ক্যাপিটাল এমপ্লয়েড ক্যালকুলেশন করি, ওয়ার্কিংটা। আপনাদের সুবিধার্থে আমি উপরে প্রশ্ন এবং নিচে আনসার রেখেছি, একটু মনোযোগ দিবেন এবং আপনারা প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনাদের সুবিধার্থে। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে অ্যাসেটস কী কী আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, খেয়াল করেন মেশিনারি আসবে, ইনভেস্টমেন্ট আসবে না। এরপর খেয়াল করেন স্টক, এরপর ক্যাশ অ্যাট ব্যাংক, এরপর অ্যাকাউন্ট রিসিভেবল। তার মানে আমরা টোটাল অ্যাসেটটা বের করতে পারবো। সরি, টোটাল অ্যাসেটটা আমরা বের করতে পারবো। এরপর খেয়াল করেন অ্যাসেটস থেকে আমরা লাইবিলিটিসগুলো বাদ দিব। লাইবিলিটিসে আমার শুধু অ্যাকাউন্টস পেয়েবল আসবে, ক্যাপিটাল আসবে না।
জেনারেল রিজার্ভ আসবে না, ঠিক আছে, এগুলো লং টার্ম লাইবিলিটিস, ওই কারণে। তাহলে কারেন্ট লাইবিলিটিস চলতি দায় শুধু অ্যাকাউন্টস পেয়েবল আসবে। তার মানে এর মাধ্যমে আমরা অ্যাসেটস থেকে লাইবিলিটিস যখন বাদ দিব, এখানে শুধু ইনভেস্টমেন্ট বাদ যাবে, আর এখানে ক্যাপিটাল আর জেনারেল রিজার্ভ আসবে না। কেন আসবে না? ক্যাপিটাল আর জেনারেল রিজার্ভ আপনার কারেন্ট লাইবিলিটিস না। তাহলে টোটাল অ্যাসেট হচ্ছে 2,12,040 টাকা, সেখান থেকে আমরা লাইবিলিটিসগুলো বাদ দিব। আমার কারেন্ট এমপ্লয়িজ আসতেছে কত? 1,74,000 টাকা। খেয়াল করেন, আপনারা না বুঝলে পরবর্তীতে আমি স্ক্রিনশটে সব দিয়ে দিব। এরপর খেয়াল করেন, আমরা বের করব 2 নাম্বার পদ্ধতি, ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, স্টেপ নাম্বার 2। উপরে আমাদের কোয়েশ্চনটা দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। তাহলে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড কত? 1,74,000 টাকা। কোথায় পেলাম সেটা খেয়াল করেন। এর আগেরটে আমরা ক্যালকুলেশন করছিলাম 1 নাম্বার স্টেপ 1-এ ক্যাপিটাল এমপ্লয়েড 1,74,000 টাকা বের করেছিলাম, সেটা এখানে আমরা নিয়ে আসলাম 1,74,000 টাকা। এটার হাফ করে এটা কারেন্ট ইয়ার দিয়ে ভাগ করতে হবে, যে কারেন্ট ইয়ারে যে প্রফিট থাকবে। আপনার খেয়াল করেন, এই অঙ্কে কারেন্ট ইয়ারের প্রফিট আছে 43,350 টাকা, এটাকে আমরা হাফ করতে হবে। তার মানে আমাদের কত হবে? আপনার 21,675 টাকা। তাহলে টোটাল আপনার অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বের হয়ে যাবে 1,52,350 টাকা বের হয়ে যাবে। এরপর খেয়াল করেন স্টেপ নাম্বার 3, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। তাহলে কী লাগবে? অ্যাভারেজ প্রফিট আপনাদেরকে আমি কি বলেছিলাম, টোটাল প্রফিটগুলো যোগ করে আমাদের এখানে লাস্ট 3 ইয়ারের আপনার 3 ইয়ারের প্রফিট দেওয়া আছে। 2008 সালে 32,280, 2009 সালে 36,870 এবং 10 সালে 43,000 সামথিং। এই তিনটাকে অ্যাড করে যোগ করে সামেশান করে আমরা 3 দিয়ে ডিভাইড করব, ভাগ করব, দেন আমার কি বের হবে? অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। আশা করি এটা খুব সহজে বুঝতে পেরেছেন। এরপর খেয়াল করেন আমাদের আসবে নর্মাল প্রফিট। নর্মাল প্রফিটের আমরা ফর্মুলাটা কি বলেছিলাম? অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে আপনার অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত বেরিয়েছিল খেয়াল করেন? 1,52,325। সেটা থেকে আপনার নর্মাল রেট অফ রিটার্ন 10% অঙ্কে দেওয়া আছে, খেয়াল করেন এই 10%। তাহলে 1,52,325-এর 10% বের করব, আমার কি বের হবে? নর্মাল প্রফিট। তাহলে নর্মাল রেট অফ রিটার্নের ফর্মুলাটা দেখেন, নর্মাল রেট অফ রিটার্ন NRR, নর্মাল রেট অফ রিটার্ন অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু NRR। তাহলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড অঙ্কে আমরা বের করেছিলাম কিছুক্ষণ আগে 1,52,325। এটার আপনার 10% বের করলে 15,233, 32 পয়েন্ট সামথিং হয়, 33 লিখে দিচ্ছে ডাইরেক্ট। আচ্ছা, যা হোক। এরপর আসেন সুপার প্রফিট। সুপার প্রফিটের সূত্র কি? অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে আমরা কিছুক্ষণ আগে অ্যাভারেজ নর্মাল মেনটেনেবল প্রফিট আমরা বের করেছিলাম, খেয়াল করেন কত? 37,500 টাকা। যে 37,500 টাকা বের করলাম, এটাকে আমরা কি করতে হবে? এখন সুপার প্রফিট বের করতে হলে নর্মাল প্রফিট বিয়োগ দিতে হবে, 15,200 কত? 33 টাকা বাদ দিতে হবে। তাহলে নর্মাল প্রফিট 15,233 টাকা আমরা বাদ দিব, তার মানে আসবে 22,267 টাকা। এরপর খেয়াল করে আমরা গুডউইল বের করব। গুডউইল সুনাম বের করব, সুপার প্রফিট ইন্টু 2 কেন? কারণ এখানে বর্ষ সংখ্যা দেওয়া আছে, আমার অঙ্কে দেওয়া আছে, খেয়াল করেন আপনার এখানে 2 ইয়ার্স দেওয়া আছে। ইউ আর রিকোয়ার্ড টু দ্য ভ্যালু অফ গুডউইল অ্যাট 2 ইয়ার্স। অঙ্কে যদি এখানে 3 ইয়ার্স দেয়, আপনি 3 দিয়ে মাল্টিপল করবেন, যদি 4 থাকে 4, 5 থাকলে 5, যাই থাকে আপনি তত দিয়ে মাল্টিপল করবেন। তারা আপনার সুপার প্রফিট 22,267। এই 22,267 থেকে 22,267 সাথে আপনি 2 গুণ করলে আপনার গুডউইল বের হবে 44,536। আশা করে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।